হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা, একটু পরেই আপনারা জেনে যাবেন। কিছুদিন আগে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিটা একটুখানি আর কি ডিনারটা করতে চাইছিলাম। তো ডিনারটা কোথায় করব ভেবে আপনারা জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন। তো চলুন কোথায় সেটা আমরা আগে গেস করে নিই। ইয়েস, এটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়ট বা আইটিসি সোনার বাংলার পাশে জেডব্লিউ ম্যারিয়টে। তো চলুন আমরা আগে ঢুকি এখানে, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ঢোকার সময় একটুখানি প্রবলেম হচ্ছিল, বাট ঠিক আছে ফ্রেন্ডস, একটুখানি লাইন দিতেই হচ্ছিল, কারণ ডিনারে সবাই মিলে ডিনার করে, তো তখন কি হয় একটুখানি লোকজনের আনাগোনাটা বেশি হয়ে যায়। তো দুর্দান্ত লাগলো, 5 স্টার হোটেল বলে কথা। এখানে জানেন তো বর্তমান সময়ে কে রয়েছে? বর্তমান সময়ে কিন্তু জেডব্লিউ ম্যারিয়টে, যেহেতু এটা অনেক দিন আগেকার ভিডিও, তাই এখানে কিন্তু আইপিএলের টিম রয়েছে আমরা শুনেছিলাম। তো কতটা ভাবতে পারিনি যে আমরা দেখতে পাবো। তো চলুন ভেতরটা আগে ঘুরে নেওয়া যাক। দুর্দান্ত ভেতরটা, 5 স্টার বলে কথা, একদম চকচক করছে, কোনো জায়গায় কিচ্ছু পাবেন না। তো গৌরীশের পাপা সামনে আর আমি পেছনে, আর একে বলেছি এই জায়গাটাতে একটু ছবি তুলবো তোর। তাকে আর কি দাঁড় করানো যায়? ওফ, বাবা কই আর বাবা গেছিলো একটু সুইমিং পুলের দিকটা খোলা আছে কিনা ওকে ঘুরতে নিয়ে যাবে বলে, কিন্তু সেটা বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, যার ফলে আমরা আর দেখতে পাইনি। তো যদি আপনারা মনে করেন আসবেন, তাহলে অবশ্যই বলবো একটু দুপুর করে আসবেন, মানে চেষ্টা করবেন 11টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার এবং লাঞ্চ করে নেওয়ার। তাহলে আপনাদের পেছনে একটা সুইমিং পুল আছে, দুর্দান্ত এরিয়া, কিন্তু আমরা ওই জায়গাটা ঢুকতে পারলাম না, কারণ বিকেল 4টে বেজে গেছে আর ওখানেকার কাউকে অ্যালাউ করা হবে না। তো গৌরীশের একটু হালকা খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটা কেকস অর্ডার করেছিলাম। কেকস বলতে ওই আর কি অরিজিনাল ম্যাঙ্গো দিয়ে একটা কেকস, দুর্দান্ত লাগলো খেতে। তো গৌরীশের পাপা তারই মেনুটা দেখছে, আমাদের বেশ ভালো লাগছে। গৌরীশের কাছে ভীষণই একটা আনন্দের জায়গা, ও এরকম জায়গা তো কখনো দেখেনি, তাই ওর কাছে একটা নতুন অ্যাডভেঞ্চার বলতে পারেন। কারণ ও সব দিকেই তাকাচ্ছে, কত বড় বড় আলো, কি অদ্ভুত জায়গা, ওর কাছে একটা আলাদাই রোমাঞ্চকর হচ্ছিল ব্যাপারটা। তাই ও ঘুরে দেখাচ্ছিল আর বলছিল, মা কি দুর্দান্ত না জায়গাটি। মাঝে মাঝে তো গৌরী শুয়েও পড়ছিল। তো চলুন, অবশেষে আমাদের কেকটা এসে গেছে। তো কেকটা আমরা আর কি গৌরীশকে খাইয়ে দিই। কতটা খেতে পারবে জানি না, কারণ এটা পিওর ম্যাঙ্গোর কেক। গৌরীশের ম্যাঙ্গো যেহেতু খুব ফেভারিট, তাই আমরা এটা একটা অর্ডার করেই ফেললাম। কিন্তু এটা এতটাই শক্ত, কাটাটা খুব চাপ হয়ে যাচ্ছিল, তাই একটু আর কি মানে কি বলবো, এরকমভাবে একটু কাটাকাটি করতে হলো। তো গৌরীশকে টেস্ট করতে দিলাম, বলল ভালোই হয়েছে মা, দুর্দান্ত লাগছিল খেতে। আমরাও একটু টেস্ট করলাম। অদ্ভুতভাবে গৌরীশ এটা পুরোটা খেতেই পারলো না, ওর পেট ভরে গেল। কি অদ্ভুত মানে কেকটা ছিল, একটু খেয়েই গৌরীশের পেট ভরে গেছে। তো যাই হোক, আমরা একটুখানি নিজেরাও টেস্ট করলাম। কিছুক্ষণ পর আমরা এদিক ওদিক ঘুরে আমরা ডিনারের জায়গায় চলে এলাম। তো ডিনার তখনও স্টার্ট হয়নি। তো আমরা এখানে জানেন তো দুইভাবে ডিনার নেওয়া যায়, এক বুফে, যেটা আপনার ওই পারের 2200 মতন করে পড়বে, আর এক আপনি অর্ডার করে নিতে পারেন। তো আমরা ডিনার করতে চলে এলাম, কারণ আমাদের একে ফিরতে হবে। তো সেই জন্যই আমরা চুজ করলাম যে আমরা কিন্তু ওই বুফে খেতে পারবো না, কারণ বুফেতে প্রচুর পরিমাণে আইটেম থাকে, কনফিউজড হয়ে যাব। তো আমরা ভাবলাম যে আমরা প্রথমে এই অর্ডার করেই খাবারটা খাই। কি উনি তাই সব সামলে দিচ্ছিলেন, বা উনি সব বলে দিচ্ছিলেন কি করতে পারেন, কোন জিনিস সেখানকার ভালো খাবার। তো আমরা আমাদের পছন্দ মতন একটা নেওয়ার চেষ্টা করলাম। আপনারা বুফেটাও খেতে পারেন, বুফেটাও দুর্দান্ত, কিন্তু বুফেটা তখনও কিন্তু আসেনি। বুফেটা মোটামুটি 8টা নাগাদ স্টার্ট হবে শুনলাম, তো অত দেরি করা যাবে না। তো বুফে 2200 টাকা করে। লাস্টে কি দেখা গেলো জানেন, আমরা
নর্মালি যে খাবারটি খেলাম তা যথেষ্ট পরিমাণে হাই হয়ে গেল, কিন্তু বুফে আপনার অনেক লো, মানে 2200 টাকা করে পার হেড। বুঝতেই পারছেন, দুজন ইজিলি 4-4,500 টাকায় সব রকম আইটেম পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি যদি নর্মালি অর্ডার করে খেতে চান তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা লাগবে। 5,000 টাকা কিন্তু আপনাকে রাখতেই হবে। 5,000 টাকা না হলে কিন্তু আপনি কোনো খাবারই হাত দিতে পারবেন না। এই দাদা সেই সমস্ত কিছু বুঝিয়ে দিল। সেই সময়তে এখানে ভিড় দেখতে পেলাম, জানতে পারলাম যে এখানে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে। তো যথারীতি কিছুক্ষণ পরেই ওনাদের দেখাও মিলবে, ওনারা যেহেতু মাঠে যাবে, IPL তখন খেলা চলছিল। তো আপনাদেরকে আমি এর আগে ভিডিও শেয়ার করেছি মুম্বাই ইন্ডিয়ান্সের, তো সবাইকেই মোটামুটি দেখা যাবে। তো প্রথমেই আমাদের চলে এলো এখানে স্টার্টারে আমরা কর্ন স্যুপ নিয়েছিলাম, তো দুর্দান্ত লাগে, এটা আমার ফেভারিট স্যুপ। তো চিকেন কর্ন একটা স্যুপ নিয়েছিলাম, দারুণ লাগলো। গৌরীশ আমাদের থেকেই খেলো, ও তো খুব একটা বেশি খেতে পারে না। তারপরে আমাদের আধ ঘন্টার মধ্যে ডিনার সার্ভ হয়ে গেল। ডিনারে কি রয়েছে জানেন? রয়েছে এখানে পিস পোলাওটা আমার খুব ফেভারিট, তাই আমি পিস পোলাও নিয়েছিলাম, আর নিয়েছিলাম মাটন রোগান জোস। ইয়েস, তো গৌরীশের জন্য এক্সট্রা আমাদের প্লেট নিতে হয়নি ফ্রেন্ডস। আর এখানে দুজনের এনাফ খাবার, মানে কি বলবো, 3 জনের মতন ওরা খাবার দেয়, যথেষ্ট খাবার দেয়। তো আমরা অতটা খেতে পারছিলাম না, কারণ আমাদের অত সম্ভব হয়নি, অনেক নষ্টও হয়েছে। আর সেই সময়তে এই দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের দল খেলতে বেরোচ্ছিল। আর এখানে আমাদের মাটন রোগান জুসটা সার্ভ করে দেওয়া হলো। আর মাটনটা কিসের ছিল জানেন? ল্যাম্পের। আমাকে কিন্তু বলা হয়নি, চুপি আমাকে খাইয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট টাইম আমি ল্যাম্পের মাটন খেলাম, জীবনে কোনোদিন কিন্তু খাইনি আমি। এখানে কিন্তু আমার বলতে লজ্জা নেই, গৌরীশকে পাপা শিখিয়ে দিচ্ছে কিভাবে কাঁটা চামচ ধরতে হয়, কিন্তু ও তো পারছিল না। কিন্তু ট্রাই তো করতেই হবে, বুঝতেই পারছেন, যেখানে যেটা চলে সেখানে সেটাই করতে হবে। সেই সময়তেই কিন্তু এই দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত দলেরা খেলতে বেরোচ্ছে। বুঝতেই পারছেন, সবাইকেই চিনতে পাচ্ছেন। প্রথমে তো আমাদের হার্দিক পান্ডে গেল, তারপর এটা ঈশান কিষান গেল, রোহিত শর্মাও যাচ্ছে, একটু লাস্টের দিকে আছে। তো মোটামুটি সবাইকেই দেখতে পেলাম। ফার্স্ট টাইম এনাদের দেখে আমার চক্ষুগুলো সার্থক হলো, দুর্দান্ত লাগলো, বুঝতেই পারছেন। আর কিচেনটা দেখতেই পাচ্ছেন। আর আমি কেন দেখাচ্ছি বলুন তো আপনাদের, এই যে একটি ছেলে একটি মেয়ে ওইখানে হাঁটাচলা করছে, ওরা কে জানেন? ওরা সেলিব্রিটি। ইয়েস, আমি যেহেতু একটু হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা একটু দেখতে ভালোবাসি, মানে আমি সিনেমা মানে হিন্দি সিনেমাই বেশি দেখি, আর সিরিয়াল মানে কিন্তু হিন্দি সিরিয়ালই আমি বেশি দেখি। বাংলা সিরিয়াল 2-1টা ছাড়া আমার খুব একটা ফেভারিট না। এই যে এই মেয়েটি যাচ্ছে, এই মেয়েটি হচ্ছে জ্যাসমিন। একে আপনারা অনেক সিরিয়ালে দেখতে পাবেন। আর এই হচ্ছে বুফের তখন রেডি হচ্ছে, বুঝতে পারছেন, বুফের জন্য সমস্ত জিনিস রেডি করা হচ্ছে। তখন অলরেডি 8 PM বেজে গেছে। তো আর গৌরী সেখানে কিন্তু খেলাধুলা করছে, ওর বেশ ভালোই লেগেছে। আর গৌরীশের পাপা এখানে বিল পেমেন্ট করছে। বেশ ভালো লাগলো আমাদের এদের রান্না বান্না, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অ্যানিভার্সারি সব মিলিয়ে কিন্তু বেশ দিনটা কেটে গেল। মানে আমরা এসেছি 4টের সময়, আর লাস্ট কি বলুন তো, হ্যাপি অ্যানিভার্সারি ওদের তরফ থেকে একটা কেক ছিল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করব, শেয়ার আর করা হচ্ছিল না। বেশ ভালো লাগলো। লাস্টে আমরা কেকটা কাটলাম, গৌরীশের পাপা, আমি খেলাম। যত ছোট লাগছে কেকটা, ততটা কিন্তু ছোট নয়, যথেষ্ট বড় একটা কেক। এবং এটাও কিন্তু বলে দিচ্ছি ভীষণই হেলদি, আমাদের পেটে আর জায়গা ছিল না, তাই কোনো রকম করে গোঁদ গেলা করেই খাওয়া বলতে পারেন। দুর্দান্ত লাগলো। লাস্টে কিন্তু আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম। অদ্ভুতভাবে এনারা আমাদেরকে কিন্তু গ্যারেজে যেতে হয় না, এনারাই কিন্তু গাড়ি আমাদের সামনে এনে দেয়। তো ভিডিওটি আশা করবো আপনাদের ভালো লাগলো। লাস্ট একবার আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি JW মিডিয়াতে আসেন তাহলে অবশ্যই বলবো আপনাদের ভালোই লাগবে, এবং অবশ্যই বলবো প্রত্যেকটা মানুষকে এরকম এক্সপিরিয়েন্স করা উচিত। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।